হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের রিসেন্টলি একটা ঘুরতে যাওয়ার ভিডিও, যেটা আমরা গেছিলাম অফিসের 3জন বান্ধবী মিলে শান্তিনিকেতন। তো আমরা খুবই সকালে বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। গেছিলাম বোলপুর, বোলপুর থেকে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে তারপর আমরা সব ঘুরতে যাওয়ার স্পট যেগুলো আছে শান্তিনিকেতনের সেগুলো আমরা ঘোরার জন্য টোটোটা বুক করেছিলাম। ফার্স্টে গেছিলাম কঙ্কালীতলা। তো এটা একটা সতীপীঠ, যেহেতু জানো খুবই জাগ্রত মন্দির। ফার্স্টে আমরা ডালা নিয়ে চলে গেছিলাম পুজো দিতে সকাল সকাল। না খেয়েছিলাম, যেহেতু কিছু খাইনি পুজো দেবো বলে। তো পুজো দিয়ে নিয়েছিলাম, বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল ওই দিন। আরামসে আমরা পুজো দিতে পেরেছি, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। তারপর মন্দির চত্বরটা ঘোরাঘুরি করছিলাম। ঘুরে নেওয়ার পরে পাশেই যে একটা নদী আছে মন্দিরের পাশেই, সেই নদীটা খুবই একটা ফেমাস নদী, যেটা সবাই জানো বাঙালিরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট নদী, যার নাম কোপাই নদী। এই নদীটাও দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম এই জায়গাটার। তারপর ওখান থেকে চলে গেছিলাম পরবর্তী স্পট, যেটা হচ্ছে এটা সৃজনী শিল্পগ্রাম। গ্রামটা একটা তৈরি করা হয়েছে, ভেতরে খুবই আর্টিস্টিক জিনিসপত্র সব কিছু আছে, হাতের কাজ। তারপর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, শপিং করার জন্য বিভিন্ন জিনিস এখানে আছে। কানের দুল, আমি এখান থেকে একটা কানের দুল কিনেছিলাম, খুবই ভালো লেগেছে, পছন্দ হয়ে গেছিলো। তারপর এখানে বাউল গান হচ্ছিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছিলাম, ভালো লাগছিল শুনতে। তারপর চলে গেছিলাম অন্য একটা স্পটে, যেটা দেখতে পাবে। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এখানে গিয়েও আমরা বিভিন্ন ভিডিও তারপর ফটোশ্যুট করে নিয়েছিলাম 3জন মিলে একটু। রাজবাড়িটাও খুব সুন্দর ছিল, পরিষ্কার, আর সবাই ফটো ভিডিও তুলছিল। নেক্সট ছিল শালবনী জঙ্গল। এখানেও আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি নিজের জন্য। আর এই গ্রামটার নামটা ভুলে গেছি, কি গ্রাম এটা, সেই একটা সিরিয়াল হতো, সেই সিরিয়াল বাহামণি, সেই সিরিয়ালটা এই গ্রামেই শ্যুট হয়েছিল।